মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। ইসলাম সবরি কলা আর দুধের সলের উপরে আসি না, ইসলাম এসেছে উত্তপ্ত বালির উপর, তাই না? শিবে আবু তালিব সে কি কারাগার, কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে কি কারাগার, কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তারে ধৈর্য ধরে ধরে, হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাস হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি, রাসূল আমার বলে দিলেন খৈরুল কুরুনি করনি। মারহাবা মারহাবা। আমার নবী শিবে আবু তালেবে কয় বছর জেল খাটছেন? 2.5 থেকে আপনারা কয়দিন খাটছেন? আপনাদের জেলে গেলে কারেন্টের ব্যবস্থা আমরা গিয়েছি, আমরা জানি কারেন্টের ব্যবস্থা আছে, সেখানে কোনো বিল দিতে হয় না। একটা সুইচ টিপতে যতটুকু সময়, এখানে সেই সুযোগ আছে, কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জেনারেটর চালু হয়ে যায়। ফ্যান অলস টাইম ঘরে, শীত হোক গরম হোক সব সময় ফ্যান ঘুরে, ফ্যানের বিল দিতে হয় না, কারেন্টের বিল দিতে হয় না। খাবার জাস্ট টাইমে, বাড়িতে জাস্ট টাইমে খাইতে না পারলেও জেলের ভিতরে জাস্ট টাইমে খাবার দেয়, সেখানেও খাবারের ব্যবস্থা আছে, তরকারিও দেয়, ডাল দেয়, এখানে বিল দিতে হয় না। জাস্ট টাইমে আপনার মোবাইলে কথা বলা যায়, 7 দিন পর পরে 15 দিন পর পরে দেখা করার সুযোগ রয়েছে। কিন্তু আমার নবী শিবে আবু তালিবে 2.5 থেকে 3 বছর জেল খেটেছেন, সেখানে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না, মোবাইল সংযোগ ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না, কথা বলার সুযোগ ছিল না। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম এসেছে কি উত্তপ্ত বালির উপরে। মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। বাতিল সে দবনে ওয়ালে आहे आसमां नहीं हम, बातिल से दबने वाले आहे आसमां नहीं हम, सोबुर तो कर सुका है तू इम्तिहा हमारा। আল্লাহু আকবার। বাতিলের চক্ষু রাঙানো দেখে ভয় পাওয়া যাবে না, বাতিলের সাথে কোনো প্রকার আতাত চলবে না, বাতিলের সাথে মোকাবেলা করে এই জমিনের দিন কায়েম করতে হবে। কি বাতিলের সাথে মোকাবেলা করে এই জমিনে কি করতে হবে? দিন কায়েম করতে হবে। কখনো দিন কায়েম আপনার সহজভাবে হবে না, বাতিলের সাথে অবশ্যই আপনার মোকাবেলা করতেই হবে, সহজভাবে দিন কায়েম হবে না। বিগত সরকার আলেম ওলামাদের হক কথা বলার জন্য 116 জন আলেমদের তালিকা করছিলেন, তাই না? আলেমদের তালিকা করেছিলেন,
আমেরিকা তালিকা করছে এদের 14 গোষ্ঠীর। কথা বলেন ঠিক কিনা? তোমরা ক্ষমতায় যাওয়ার পরে কি বলেছিলে? 21 সাল, তারপরে আবার বলে না 41 সাল, ভুল হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ ডিজিটাল করার পরে বললেন আবার স্মার্ট। স্মার্ট করতে গিয়ে মঞ্চ ভেঙে পড়ে গেল। আমার প্রিয় ভাইরা, হাসি ঠাট্টার কথা নয়। তারা বলে আমরা করোনার থেকেও শক্তিশালী। খেলা হবে আজকে কোথায়? প্লেয়ার নাই, ফাঁকা ময়দান। পৃথিবীর সমস্ত শাসক হয় সে ওই রাষ্ট্রেই মৃত্যুবরণ করেছে, পালাই নাই। তুমি দাদা বাড়ি পালিয়েছো, তোমার জন্য পেশ বিজ্ঞপ্তি দেওয়ার তোমার দলের একজনও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি আলেম বানায়, তাকে আল্লাহ ভালোবেসে আলেম বানায়, আর দিনের যারা ক্ষতি করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বানায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আবার নতুন একটা যোগ হয়েছে, ইসকন লীগ। হ্যাঁ, ইসকন লীগ। এরা মুসলমানকে ধরে হত্যা করছে। আহা, ইসকন লীগ নতুন লীগ, ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। দিন কায়েম করতে অবশ্যই এরা বাধা দিবে। আমি এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যদি ইসকন লীগ দিয়ে গৌর গোবিন্দর ভূমিকা পালন করো, আমরাও হযরত শাহজালালের উত্তরসূরি হয়ে এই বাংলাদেশে তাদের মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যে কথাটা বলতেছিলাম, আমরা কাউকে ভয় করি না। ভয় করি? ভয় করি? বাতিল শক্তিকে দেখে ভয় করার সুযোগ নাই। বাতিল শক্তিকে দেখে ভয় করার সুযোগ নাই। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানরা কাউকে ভয় করে না। মুসলমানের ডিকশনারিতে ভয়ের কোনো শব্দ নাই। যদি মুসলমানরা ভয় পেত, বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়া ইসলামের রক্তিম সূর্য ছিনিয়ে নিয়ে আসতে পারতেন না। মুসলমানরা ভয় করার জাতি নয়। বাতিল শক্তি বলে একজনকে মারি 10 জন উঠে আসে, বলে কিনা বলেন? ভয় পান? আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা কি হারাম। মৃত্যু দেখে ভয় পান? মুমিনের মৃত্যু, আমি প্রথম বলছি, মুমিনের মৃত্যুকে পকেটে রাখতে হবে। যখন চাইবে দিয়ে দিবেন। পারবেন না? অবশ্যই পারতে হবে। মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। মুমিন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই পরীক্ষা করবে। পরীক্ষার উপরে পরীক্ষা। ওই সবরি কলা আর দুধের স্বরের উপরে ইসলাম আসিরায় উত্তপ্ত বালির উপরে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, শহীদ তিতুমির যেমনি ভাবে বাঁশের কেল্লা স্থাপন করেছিলেন ইংরেজিদের বিরুদ্ধে, আমরা প্রয়োজনে বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতাকে নিয়ে লাশের কেল্লা উপহার দেব। তবুও বাংলার জমিনে কোনো মুশরিক মুরতাদদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো আল কোরআনের আলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তোমরা মনে করেছিলে আমার হাতে ডান্ডা মেরে করব ঠান্ডা, তা হতে দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের রব, কোরআন আমাদের সংবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, শহীদ আমাদের পথ,
শাহাদাত আমাদের কাম্য, আমাদের ভয় দেখিয়ে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হুতুম পেশার মতো চোখ রাঙানো যায়, হুক্কা হুয়া শিয়ালের মতো রাতের বেলা হুক্কা হুয়া করতে পারো, কিন্তু দিনের বেলা হুক্কা হুয়া করতেছো না। বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতা একবার দাদার বাড়ি পালিতে দিয়েছে, দ্বিতীয়বার তোমাদের পালানোর সুযোগ দেবে না, দেবে না, দেবে না। আমার প্রিয় ভাইরা, আমার কথা একটু ঝাল মনে হচ্ছে। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা ইসলামকে সঠিকভাবে মানার চেষ্টা করি। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব না। আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন। চোখের জায়গায় চোখটি দিয়েছেন, নাকের জায়গায় নাকটি দিয়েছেন, কানের জায়গায় কানটি দিয়েছেন। এত সুন্দর করে সৃষ্টি করেছেন। রক্তনালী আলাদা করেছেন, শ্বাসনালী আলাদা করেছেন, খাদ্যনালী আলাদা করেছেন। চোখের রগ ভিন্ন, নাকের রগ ভিন্ন, মাথার রগ ভিন্ন। এত সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাসসিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করার সুযোগ আছে? অথচ আমরা আল্লাহকে কি সৃষ্টিকর্তা হিসেবে মানি না, বলি দেয়ার ইজ নো গড। দু এক পাঠটা পড়াশোনা করার পরে আমরা বলি আল্লাহ বলতে কোনো শব্দ নাই। আমরা শ্যাওলা থেকে তৈরি হয়েছি, বানর থেকে তৈরি হয়েছি। রাষ্ট্রবিজ্ঞানীরা বলে না, দুই কলম লেখাপড়া করেই বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। আমরা এমনি এমনিতে সৃষ্টি হয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 55 নম্বর আয়াতে বলেন, মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদেরকে রেখে দেওয়া হবে, আবার মাটি থেকে তোমাদেরকে তোলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসাবে মানতে হবে। শুধু মানলেই হবে না, আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু কারা চাই না বলেন তো? যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়, এরা আল্লাহর কাছে চায় না। তারা পীরের দরবারে গিয়ে সন্তান চায়। বলেন তো পীর কি সন্তান দিতে পারবে? হক্কানি পীর অবশ্যই দরকার আছে, তবে পীর সন্তান দেওয়ার অধিকার রাখে না। পীরেরই তো সন্তান হয় না, হ্যাঁ হয়। আবার এক হুজুরকে বলছিলেন, বাবা আমরা পীরের মাদ্রাসায় পড়ছি, শাহ শফি সুদরউদ্দিনের মাদ্রাসা, শিবপুর মাদ্রাসায় গেছেন তো না? মাহমুদপুর মাদ্রাসা, শফি হুজুরের ফুরফুরা শরীফের মাদ্রাসায় আমরা পড়েছি। ওনার কাছে আসলেন একজন, বলছেন, বাবা আমি তার খেজমতে ছিলাম, বাবা আমার কন্যা সন্তান হয়, আমার জন্য একটা পুত্র সন্তানের ব্যবস্থা করা যায় না। উনি বললেন, আমারই তো পুত্র সন্তান নাই। আবার একজন সাইটেই ছিল আমার এক ফ্রেন্ড, সেই দাদার খেজমত করতেন। উনি বলছেন, দাদা আমাকে একটু দেখেন, আমাকে একটু দেখেন, আমাকে একটু দেখেন। দাদা রেগে গেলেন, বললেন, হাজার পাওয়ারের চশমা দিয়ে আমি নিজেই নিজেকে দেখতে পাই না, তো তোমাকে কি দেখবো? তুই আল্লাহর কাছে। আমার প্রিয় ভাইরা, আমরা কার কাছে চাইবো? কোন পীর সাহেবের কাছে নয়, কোন খাজা বাবার কাছে নয়, কোন গাঞ্জা বাবার কাছে নয়, কোন ন্যাংটা বাবার কাছে নয়। সাবার মালিক, দেওয়ার মালিক একমাত্র কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। শুধু চাইলেই হবে না, আমরা ইমানও ঠিকভাবে আনতে হবে।
ঝড়ের সময় গ্রামগঞ্জে দেখি বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ঝড় চলে গেলে বলে যাক কুটিটা ভালো ছিল বিদায় এ যাত্রা বেঁচে গেলাম। আল্লাহর কাছে চাই। ঝড় চলে গেলে কি বলে মুরব্বী? বলে যাক কুটিটা ভালো ছিল বিদায় এ যাত্রা বেঁচে গেলাম। আমার অমুক পরমাণিক আমাকে চাকরি দিছে বিধায় ছেলে সন্তান নিয়ে খেয়ে বাঁচলাম। অমুক ডাক্তারের প্রেসক্রাইব করেছে বিধায়, ওষুধ দিছে বিধায় আমার অসুখ সেরেছে। কার প্রতি? ঈমান আনে ওই ওষুধের প্রতি। ওষুধ কি রোগ সারাতে পারে? পারে? পারে না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, খুঁটির উপরে ঈমান আনলে হবে না। আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিকও আল্লাহ। আমরা চাবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে। আর যেই কথাটা বোঝাতে চাচ্ছি, এই জমিনে ইসলাম কায়েম করতে গেলে বাতিলের সাথে মোকাবেলা করতে হবে। একটা ইতিহাস টানলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় লোকের সন্তান ছিলেন। এই বড় লোকের সন্তানের ইতিহাসটা আমরা যদি পড়ি বা আপনাদের সামনে বলি, দেখেন কি বড় লোক ছিলেন আমি চিন্তা করতে পারি না মাঝে মাঝে। এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের যুবক ছিলেন। এই 18 বছর যুবক মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে যখন আসতেন, যেই মাথার হেলমেটটি ব্যবহার করতেন, পরের দিন আর সেই হেলমেটটা ব্যবহার করতেন না। যেই জামাটা ব্যবহার করতেন, পরের দিন আর সেই জামাটা ব্যবহার করতেন না। যেই প্যান্টটা ব্যবহার করতেন, পরের দিন আর সেই প্যান্টটা ব্যবহার করতেন না। শুধু তাই না, যে সুগন্ধিটা ব্যবহার করতেন, পরের দিন আর সেই সুগন্ধিটাও ব্যবহার করতেন না। মদিনের রাস্তা দিয়া মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে গেলে 7 দিন পর্যন্ত গন্ধ ছড়াতো। সুবহানাল্লাহ। এমন বড় লোক আছে? বাংলাদেশের বড় লোক আছে একটা, জহুরুল হক। তিনি রাষ্ট্রের নাম না বলে এই রাষ্ট্রে গিয়েছিলেন। রাস্তা 2 নম্বর রাস্তা করার কোন দেশের লোক করে বলেন তো? রাস্তা করলেই বিপদ। রাস্তা কাঁচা রাস্তা আছে ভালো। আমার এক হুজুর বলতেছে রাস্তা কেন পাকা? আগেই তো ভালো ছিল পেলেন, আর এখন উচিত খাইতে হয়। রাস্তা নকল করার কারণে, দুর্নীতি করার কারণে তার আঙ্গুল পর্যন্ত কাটার অধিকার ছিল, তাই না? আমাদের দেশের একদম ছেঁড়া বড় লোক। যাই হোক, ওই দিকে না কথা বলি। আমার প্রিয় ভাইরা, এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি, সবরি কলা আর দুধের স্বরের উপরে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে উত্তপ্ত বালির উপরে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যখন কবুল করলেন, এই ঘটনাটা তার মা শুনতে পাইলেন। মুসাবকে বলতেছে, মুসাব রে, তুমি নাকি ইসলাম কবুল করেছো। ইসলাম কবুল করার মানে কি তোমার জানা আছে? উনি বললেন, না মা, আমার জানা নাই। বলতেছে, এই অগাধ সম্পত্তি থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে। এই অগাধ সম্পত্তি থেকে তোমাকে বহিষ্কার করা হবে। উনি বললেন, মা, অগাধ সম্পত্তি কেন? আমার এক হাতে যদি চন্দ্র দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হব না। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আর আমাদেরকে যদি বলি অমুক চাকরি দেব, সেই দিকেই ছাতা ধরে। পৃথিবীর ভিতরে বা বাংলাদেশে 3 প্রকার আলেম রয়েছে। কয় প্রকার? 3 প্রকার আলেম। একটা হচ্ছে দরকারি, আর একটা হচ্ছে সরকারি, আর একটা হচ্ছে তরকারি। হ্যাঁ, দরকারি হুজুররা যুগ উপযোগী কথা বলে, আমাদের কে বলা হয় কানে কানে বলে। বিগত সময়, এখন অবশ্য বলা বন্ধ হয়ে গেছে। বলে মাটির নিচের ওয়াজ করবে, মাটির উপরের ওয়াজ করার দরকার নাই, এটা আমরাই করে নেব।
করে না? মাটির উপরের ওয়াজ ওরা করে। কেমনে করে? ওরা দিনের ভোট রাতে করে, রাতের ভোট আবার দিনে করে। যে একবার দিনে করেছে এবার রাতে করবো, আবার রাতে করলে দিনে করে। এক চাচা ভোট দিতে আসছে, চাচাকে বলছেন, চাচা আপনার ভোট হয়ে গেছে, আপনি যান। উনি বললেন, বাবা আমি ভোটই দিলাম না, ভোট হয়ে গেল? বললেন ভোট হয়ে গেছে, আপনি বাড়ি যান। বাড়ি যাচ্ছে, পিছন থেকে বলে, চাচা শোনেন, চাষিরও ভোট হয়ে গেছে, চাষিও আসছিল, চাষি ভোট দিয়ে গেছে, আপনার চাষিকেও আসতে মানা করে। উনি বললেন, চাষি আসলো আমার সাথে দেখা করলো না, ব্যাপার কি? বলছে কে, চাষির সাথে কি আপনার মারামারি হয়েছে নাকি, ঝগড়া হয়েছে নাকি? বলছে না বাবা, 6 মাস আগেই তো মারা গেছে, তোমার চাষি ভোট দিতে আসছিল, অথচ আমার সাথে দেখা করলো না, বুঝতে পারলাম না বিষয়টা। আমার প্রিয় ভাইরা, মৃত ব্যক্তিরও ভোট হয়ে গেছে, তাই না? এমন নজির আছে। আমার প্রিয় ভাইরা, যে কথাটি বলতেছিলাম, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসাব রে, তুমি যদি মুহাম্মাদের ধর্ম থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা না হও, তোমাকে এই অগাধ সম্পত্তি থেকে বহিষ্কার করা হবে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা অগাধ সম্পত্তি কেন? এক হাতে যদি চন্দ্র এনে দাও, আর এক হাতে যদি সূর্য এনে দাও, রাসূলের ধর্ম থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হব না। তার মা তেলে বেগুনে জ্বলে গেলেন, তেলে বেগুনে জ্বলে উঠলেন, বললেন বাড়ি থেকে বের হয়ে যাও। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রিপারেশন নিলেন, গেটের কাছে গেলেন। গেটের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসাবের মা পিছন থেকে ডাক দিলেন, মুসাব রে শোনো, তুমি যেই জামাটা পরে যাচ্ছ সেটা আমার দেওয়া, খুলে দিয়ে যাও। যেই পেনটা ব্যবহার করছো এটা তো আমার দেওয়া, এটা খুলে দিয়ে যাও। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলেন, টকবকি যুবক, 18 বছরের যুবক, সামনের দিকে একটা হাত দিয়া, পিছনের দিকে একটা হাত দিয়া জামা এবং প্যান্টটা খুলে এই অবস্থায় আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে বসেছিলেন। কোথায় ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসাব রাদিয়াল্লাহু তাআলার এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূলের চাদর মোবারকটা আড়ে দিলেন, ছুঁড়ে মারলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা তার লজ্জাস্থান আবদ্ধ করে তাকে মসজিদে নববীর ভিতরে বসতে দিলেন, আহলে সুফফার মধ্যে বসতে দিলেন। বসার পরে তিনি কি বসেছিলেন? তিনি কি বসেছিলেন? বসেছিলেন না। উহুদের দামামা যখন বাজলে, মুসাব রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন না। অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাত বরণ করেছিলেন। সেই যুদ্ধে উহুদের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দন্দন মোবারক শহীদ করেছিলেন, তাই না? আজকে দন্দন মোবারক শহীদ করেছিলেন। একটা গর্তের ভিতরে আমার রাসূল পড়ে গেলেন, মাথার হেলমেটের মধ্যে লোহার কি তীর ঢুকছিল। আমার রাসূলের এই দন্দন মোবারক শহীদ হওয়ার পরে আল্লাহর রাসূল অনেক অসুস্থ হয়ে গেছিলেন। যখন সাহাবী আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাহাবীদের, যে সাহাবীদের লাশ যখন কফিন যখন পরিদর্শন করতেছে আমার রাসূল, 2টা সাহাবীর কাঁধের উপরে ভর দিয়া এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব রাদিয়াল্লাহু তাআলা যখন কফিন পরিদর্শন করছেন, দেখলেন মুসাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই হচ্ছে মুসাব রাদিয়াল্লাহু তাআলার কফিন। সেই সময়ও মুসাব রাদিয়াল্লাহু তাআলা চক্ষু ছিল না, নাক ছিল না, হাত কাটা হয়েছিল, পা কেটে দেওয়া হয়েছিল, শরীরে কোনো পোশাক ছিল না। আমার নবী তার চাদর মুবারক দিলেন, দেওয়ার পরে অশ্রুসিক্ত নয়নে কাঁদতে শুরু করলেন আর বলতে শুরু করলেন, তুমি কি সেই মুসাব, যেই মুসাব একদিন যে মাথার হেলমেটটা ব্যবহার করতে, পরের দিন আর সেই হেলমেটটা ব্যবহার করতে না? তুমি কি সেই মুসাব, যেই মুসাব একদিন যে জামাটা ব্যবহার করতে,
পরের দিন আর সেই জামাটা ব্যবহার করতে না। তুমি কি সেই মুসাফ, যেই মুসাফ একদিন যে প্যান্টটা ব্যবহার করতে, পরের দিন আর সেই প্যান্টটা পরতে না? আজকে তোমার কি অবস্থা? সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই তাকে দাফন কার্য সম্পন্ন করো। তাকে চাদরটা দিলে সামনের দিকে দিলে পিছন দিকে বের হয়ে যায়, পিছন দিকে দিলে সামনের দিকে বের হয়ে যায়, সামনের দিকে দিয়া পিছন দিকে ওই পাহাড়ের এক প্রকার দুবলা ঘাস তার গার উপরে দিয়া দাফন কার্য সম্পন্ন করলেন। ইসলাম এমন সবরি কলা আর দুধ খাবেন, হাদিয়া পাবেন এমন না। অনেকেই হাদিয়া পায়, এক কালেমায় রুটি রুজি আর আরেক কালেমায় ফাঁসি, হয় কিনা বলে? মাগো তোর বুকের মানি কাহার আসবে না, বাহির দোয়ারে সে মা ডাকবে না। মাগো তোর বুকের মানি কাহার আসবে না, বাহির দোয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাদন সারি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাদন সারি দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। আমার প্রিয় ভাইরা, এক কালেমায় রুটি রুজি হবে আর এক কালেমায় ফাঁসি। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা জানেন তো? জেলের ভিতরে ইমাম থাকে, ফাঁসি দেওয়ার পূর্বে তাকে কি করছিলেন জানেন? কালেমা পড়াতে আসছিলেন। ওনাকে বললেন, আপনি কালেমা পড়েন, একটু পরেই 12টা 1 মিনিটে আপনার ফাঁসি হবে। উনি বললেন, আমি অনেক আগেই কালেমা পড়েছি, আজ এই কালেমা পড়ার কারণে কালেমার দাওয়াত প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমার গলায় ফাঁসির রশি ঝুলছে, আর তোমরা এই কালেমা পড়ানোর জন্য তোমাদের সরকার বেতন দিচ্ছে। আমি যেই কথাটি বলতেছিলাম, আলেমরা হয়ে গেছে 3 প্রকার, একটা দরকারি, একটা সরকারি আর একটা তরকারি। দরকারি হুজুররা সব সময় হক কথা বলে, আর তরকারি হুজুররা দেখবেন খাওয়ার আগে আগে, আর সরকারি হুজুররা সরকার যেই দিকে যায় তারা ওই দিকে ছাতি ধরে। ধরে কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, ইসলাম এত সহজ নয়। আপনি পীরের দরবারে গরু নিয়ে যান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, গরু নিয়ে যাওয়া, যে ব্যক্তি গরু নিয়ে যায় ও একটা গরু, আর যেই দরবারে যায় সেও গরু। এক গরু আর এক গরু নিয়ে যায়, অথচ তার পিতামাতাকে দেখে না। পীরের দরবারে গরু নিয়ে যায়, পিতামাতাকে কি মৃত্যুর সময় কি করে? হাসপাতালে গিয়ে বলে, বাবা খাও, বাবা খাও। যখন খাইতে পারে না তখন খাওয়ায়, যখন খেতে পারে তখন বাবা মাকে খেতে দেয় না, তখন খাবার দিয়ে মেরে ফেলতে চায়। আবার বাবা যখন বলে, আচ্ছা তোমরা একটু খাতা কলম ধরো, বলে যে খাতা নিয়ে আস। খাতা নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে বলে, লেখো, সলিমুদ্দিন থেকে আমি 1 লাখ টাকা পাই, কলিমুদ্দিন থেকে 50,000 পাই, সৈমুদ্দিন থেকে 60,000 পাই। ছেলেরা বারবার লিখে নেয়। তারপরে বলে, বাবা আমার থেকে 35,000 টাকা পাই অমুক, অমুক 60,000, অমুক 30,000। তখন ছেলেরা বলে, বাস আর লেখা যাবে না, আমার পিতার মাথা খারাপ হয়ে গেছে, মৃত্যুর আগে আবল তাবল কথা বলছে। এমন বলে কিনা বলেন? পাওয়ার সময় লিখতে চায় আর দেওয়ার সময় কি বলে? বাবার মাথা খারাপ।
আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 13 নম্বর আয়াতে আমাদেরকে লক্ষ্য করে বলছে, বান্দারে শোনো, অউখরি তুহিব্বুনাহা, আমি তোমাদেরকে দান করব। কি দান করব? এই একটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিলেন, অউখরি তুহিব্বুনাহা, আমি তোমাদেরকে দান করব। কি দান করব? আল্লাহ বলে দিলেন, নাসরুম মিনাল্লাহ, আমার সাহায্য আমি তোমাদেরকে গিফট করব। কি গিফট করব? আমার সাহায্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, এই সাহায্যটা কতদূর থাকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, অফাতহুল করিব, অতি নিকটে। কি? অতি নিকটে। আল্লাহ এই সূরাতেই সমাধান পেশ করে দিলেন, বললেন, আমি তোমাদেরকে দান করব আমার সাহায্য, আর এই সাহায্যটা অতি নিকটে। কিন্তু তোমাদের একটা জিনিস করতে হবে, একটা জিনিস হতে হবে, অবাশশিরিল মুমিনিন, অবাশশিরিল মুমিনিন, তোমাদের মুমিন হতে হবে। আমার প্রিয় ভাইরা, মুমিন আমাদের হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দান করবেন। মুমিন যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বিজয় দিবেন না। চমক তুমসে পাতে হে সমকানে ওয়ালে, मेरा दिल भी समका दे समकाने वाले, बरसता नहीं देखा अब रे रहमत, बधु पुरुष बरसाने बरसाने वाले, मदीना ते खिदते खुदा तुझको रखियो, गरीबों फकीरों को तहाराने वाले। আল্লাহু আকবার। আমাদের আশিকে রাসূল হতে হবে, রাসূলের তরিকার উপর চলতে হবে, রাসূলকে ইত্তেবা করতে হবে, রাসূলকে নেতা হিসাবে মানতে হবে। অথচ আমরা রাসূলকে নেতা হিসাবে মানি না। আমরা বলি, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আমরা যেই নেতার চরিত্র নিয়ে কথা বলি, সেই নেতার চরিত্র দিনের বেলা এক, রাত্রি বেলা অন্যরকম। কথা বলেন ঠিক কিনা? নেতার চরিত্র নিয়ে কথা বলি, সেই নেতার চরিত্র দিনের বেলা এক, রাতের বেলা ভিন্ন। কথা বোঝাতে পারছি না। অথচ আল্লাহর রাসূলকে আমরা নেতা মানি না। নেতা মানি নেলসন ম্যান্ডেলাকে, মহাত্মা গান্ধীকে, হ্যান ত্যান লিসেন দ্যাট। কোরআন নাই, হ্যান ত্যান লিসেন দ্যাট কে নেতা মানি। আমার প্রিয় ভাইরা, নেলসন ম্যান্ডেলাকে আমরা নেতা মানি, আর এই নেতাদের পিছনে আমরা ঘুরি আর আবল তাবল কথা বলি। কখনো কখনো বলি, কাউকে গোনার সময় নাই। হাম কি হনুরে, হাম কি হনুরে, বেশি শক্তি দেখায়, উম্মত কথা দেখায়, দলীয় শক্তি দেখায়। দেখায় কিনা বলে? দেখায়। মনে করি হামি সব, বাকিরা সব ঘরের খাম, তাই না? আমার প্রিয় ভাইরা, বিজয়ের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিজয় দান করবেন। আল্লাহ বললেন, অফরিতুবনাহা, আমি তোমাদেরকে দান করব, গিফট করব। শেষকারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বললেন, সত্য অবাশশিরিল মুমিনিন, তোমাদের মুমিন হতে হবে, মুমিন হতে হবে। মুমিন হতে হলে রাসূলকে নেতা মানতে হবে, রাসূলের আদর্শ মতো চলতে হবে। অথচ আফসোস,
রাসূলকে নেতা আমরা মানতে চাই না, আবার যতবা মানি দেখি একদিনের জন্য মানি, তাজিকা মিছিল তৈরি করি, সারা বছর কোনো খোঁজ নাই। ওই যে রিকশাওয়ালার প্রেমের ঘটনা শোনেন নাই? এক মূর্খ ব্যক্তি রিকশাওয়ালার প্রেম, মূর্খ ব্যক্তি বিয়ে করছে। সূরা মুমিনুন ভাই করেন কি বিয়ে করছে? শিক্ষিত মেয়েকে বিয়ে করছে। বিয়ে করতে গিয়ে, বিয়ে করার পরে উনি বলছে, স্বামী গো, আমি কিন্তু তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। শোয়ার সময় বলে, স্বামী তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। গোসল করার সময়, খাইতে দিয়ে সব সময় বলে। স্বামী তো বেচারি খুব খুশি, একটা সুন্দর মেয়ে পেয়েছি, শিক্ষিত মেয়ে, আমাকে এত সুন্দর ভালোবাসে। একদিন মনের আনন্দে রিকশা চালাচ্ছে, আর পাউটা চেনের মধ্যে গিয়ে পায়ের রগটা কেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। গামছা দিয়ে বেঁধে স্ত্রীর কাছে এসে বলছে, স্ত্রী গো, আমার পাও কেটে দরদর করে রক্ত বের হচ্ছে, ফিনকি দিয়ে রক্ত পড়ছে, তুমি স্যাভলন দিয়ে, পলিডিন দিয়ে, ভায়োডিন দিয়ে ড্রেসিং করে দাও, না হলে অ্যান্টিসেপ্টা ধরতে পারে, আমার একটু ড্রেসিং করো। বলছে যে ড্রেসিং করা পরে সারাদিন যেই কথাটি বলতে পারি না, স্বামী গো, আমি কিন্তু তোমারে ভালোবাসি। স্বামী বেচারিটি বলতেছে, ভালোবাসার নজির কি এটা? ভালোবাসার নজির হচ্ছে তুমি যদি আমার পাউটা ব্যান্ডিশ করে দিতে, তাহলেই তো বুঝতাম ভালোবাসা। আমরা নবীর প্রতি ভালোবাসা দেখাই, কিন্তু নবীর ব্যঙ্গচিত্র যখন করে, মাঠে ময়দানে লোক খুঁজে পাওয়া যায় না। নবীকে যখন অবমাননা করে, মাঠে ময়দানে লোক খুঁজে পাওয়া যায় না। নবীকে যখন বেজ্জতি কথা বলে, মাঠে ময়দানে লোক খুঁজে পাওয়া যায় না। একটা স্ট্যাটাস দেয় না, আপনি নবীকে ভালোবাসেন, ইয়া নবী সালাম আলাইকুম, বলে কিনা বলে? আমার প্রিয় ভাইরা, আমি মূল আলোচনার দিকে ফিরে যাব। আমার প্রিয় ভাইয়েরা, নবীর আদর্শ একদিনের জন্য নয়, এক সপ্তাহের জন্য নয়, এক মাসের জন্য নয়, এক যুগের জন্য নয়, বরং তার আদর্শ কিয়ামত পর্যন্ত প্রতিটা উম্মতের জন্য আবশ্যক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রাসূলের আদর্শ কিয়ামত পর্যন্ত। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলকে আদর্শ হিসেবে মানতে হবে, রাসূলকে নেতা হিসেবে মানতে হবে। তাহলে আমরা রাসূলের দিক নির্দেশনা মতো চলতে হবে। রাসূল কোন পথে চলছেন সেই পথে চলতে হবে, তাহলে আমরা মুমিন হতে পারবো। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। চিল্লায় বলি মারহাবা। আমার প্রিয় ভাইরা, তাহলে আমাদের কি হতে হবে? মুমিন হতে হবে। সূরাতুল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কয়েকটি গুণ বলেছেন। গুণগুলো শুনতে কে কে প্রস্তুতি? কে কে শুনতে চান? তো হাত উঠায় বলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সূরাতুল মুমিনুন আমরা একটু দেখি মুমিনদের কি গুণ অর্জন করতে হবে। আল্লাহ বললেন, قد أفلح المؤمنون। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, মুমিন হতে হলে যারা মুমিন তারা পাশ করবে, কি করবে? কদ আফলাহাল মুমিনুন। কদ শব্দটা হচ্ছে মাজি কর্মের সিগা। যারা মাদ্রাসায় পড়েন তারা বুঝতে পারবেন, আফলাহা অর্থে সফল কাম, এর বিপরীত শব্দ হচ্ছে খুসরান, কি? ক্ষতি। আজকে আমরা
আফলাহা শব্দটি ব্যবহার করি, ফালা শব্দ থেকে আফলাহা শব্দটি আসছে। আমরা আকামতের ভিতরে, আসানের ভিতরে আমরা কি পড়ি বলেন তো? কদ কামাতিস সালাহ বলি কি না? কদ কামাতিস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, বলি কিনা বলে? আমার প্রিয় ভাইরা, এই ফালা শব্দটি আমরা কাদেরকে বলি? আমরা পৃথিবীর ভিতরে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, বড় চাকরি করে, বিশেষ ক্যাডার হয়েছে, অনেক টাকার মালিক, তাকে বলি ফালা। কিন্তু এরা ফালা না, এরা হচ্ছে খুসরান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে খুসরান, আর ফালা হচ্ছে তাদেরকে আমরা বলি খুসরান, তাদেরকে যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, জেল খেটেছেন, জুলুম নির্যাতন নিপীড়ন ইত্যাদি খেটেছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে, তাদেরকে আমরা বলি কি? এ হচ্ছে খুসরান, এ ক্ষতিগ্রস্ত। অথচ আল্লাহ বলছেন এ হচ্ছে ফালা। তোমরা যাকে ফালা বলছো সে ফালা নয়, সেই হচ্ছে খুসরান। আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আপনারা আমাদের সাথে আছেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহর ভয়েসটা কমে যাচ্ছে, রাত যত গভীর হচ্ছে তত কমে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার জীবনটাকে অতি প্রাধান্য দিচ্ছ, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কিছুই নয়, এটা ক্ষণস্থায়ী। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। কারা পাস করবেন? বিগত সরকার যেমনি ভাবে অটো পাসের ব্যবস্থা করেছিলেন, পড়া লাগে না, শোনা লাগে না, করোনাকালীন সময় দেখেন নাই? অটো পাস দিয়েছেন না? আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর পূর্বে আমাদেরকে অটো পাসের ব্যবস্থা করে দিয়েছেন। সূরা পথে জান্নাতে যাওয়া যাবে, এই গুণে গুণান্বিত হতে হবে। কি? যদি মুমিন হন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন সে অটো পাস করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কারা কারা অটো পাস করবেন? এক নম্বর গুণ তার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 2 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। যারা নামাজের মধ্যে বিনয়ী, নম্র, ভদ্র, এরা হচ্ছে অটো পাস করবেন। নামাজ পড়ি, মুরগি যেমন ভাবে ঠোক মারে, হ্যাঁ, তেমনি ভাবে নামাজ পড়ি, সাইড দিয়ে মশা উড়ে যেতে পারে না, আগেই চিল্লায় ওঠে। এইভাবে নামাজ পড়ি, নামাজ হবে।